হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের জন্য এসএসসির কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 6 মূল চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করবো। আশা করি তোমরা অনেকেই চ্যাপ্টারটি এনজয় করবা। ঠিক আছে, তো আজকে প্রথম লেকচারটা শুরু করলাম মূল চ্যাপ্টারে। তো দেখো, মূল চ্যাপ্টার, তাই না? মূল কি জানো? মূল হলো তোমার কেমিস্ট্রির ভাষায় একটা কোনো কিছু সংখ্যা বোঝায়। কি বললাম ভাইয়া? কেমিস্ট্রির ভাষায় কোনো কিছু সংখ্যা বোঝায়। যেমন ভাইয়া আমি ধরি, তোমার হচ্ছে ধরো 1 মোল। কি ধরি ভাইয়া? 1 মোল। কি বললাম ভাইয়া আমি তোমাকে? 1 মোল মানে কিন্তু হলো কোনো কিছু সংখ্যা। কি বললাম? কোনো কিছু কোনো কিছু কোনো কিছু সংখ্যা। ঠিক আছে, সংখ্যা। আর এই সংখ্যাটা কি জানো? আমি অন্য কোনো সংখ্যা নেওয়া যাবে না, এটা ফিক্সড মান আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বুঝছো? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। কি বললাম? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। তো 1 মোল মানে কোনো কিছু সংখ্যা বুঝাবে। যেমন সেই সংখ্যাটি হলো তোমার 6.022 ইন্টু 10⁻23 টি সংখ্যক। ঠিক আছে, বা অনেক বিজ্ঞানীরা এই সংখ্যা ব্যাপারে কিন্তু একটু মতবিরোধ রয়েছে। তো আশা করি যেমন দেখো, অনেকে দেখবে বইয়ে দেখবে এই মানও দেওয়া 6.023 ইন্টু 10⁻23। কিন্তু আমরা বেশিরভাগে ম্যাথ করতে গেলে আমরা দ্বিতীয় মানে যে মানটা আছে এই মানটা দিয়ে বেশিরভাগ করবো। বুঝতে পারছো? ক্লিয়ার? তা ভাই আমি কি বললাম? 1 মোল মানে কি বললাম? কোনো কিছু সংখ্যা। সেই সংখ্যাটি হলো কি আমার 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, এখন ভাই বলতে পারো ভাইয়া হচ্ছে 1 মোল পরমাণুর সময় কত বলো তো? কি বললাম? 1 মোল পরমাণু মানে কি? কোনো কিছু সংখ্যা। আর কোনো কিছু সংখ্যা মানে কি? 6.022 ইন্টু 10⁻23, তাই না? আবার যদি বলে ভাইয়া 1 মোল অণু বলি, কি বললাম ভাইয়া? অণু, ওটাই হবে। আমি যদি বলি ভাই 1 মোল আয়ন বলি, কি বলে ভাইয়া? 1 মোল আয়ন, আয়ন বলি, ওইটাই হবে না? বলো তো, ঝামেলা আছে? ভাইয়া অনেকে বুঝতে পারে না ভাই আয়ন কি। ওই যে আমরা একটা চ্যাপ্টার করছিলাম না, যে আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, ক্যাটায়ন বা অ্যানায়ন। যেমন সোডিয়াম কি দেয় বলো তো ভাই? দেখি, সোডিয়াম কি দেয়? সোডিয়াম প্লাস দেয় না? ক্লোরিন কে, আচ্ছা ক্লোরিন কি দেয়? মাইনাস দেয় না? এটা আমার কি বলা হয়? আর এটা একটা আয়ন, এটা একটা আয়ন। ঠিক আছে, যদি তোমার মনে করো 1 মোল সোডিয়াম প্লাস দেওয়া আছে সমান কত আয়ন? 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? আশা করি এই টপিক তোমরা কিন্তু বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যেটা ধরলাম, একটা তোমার যে ধরো 1 মোল HCl সমান কত গ্রাম? 1 মোল HCl সমান কত গ্রাম? তো ভাই দেখো, HCl এটা কি ভাই? ভাই বলো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি বলছে? 1 মোল। ভাই আমি তোমাকে কিছু বলছি যে 1 মোল মানে কি হচ্ছে তোমার? কি বলছিলাম? কোনো কিছু সংখ্যা বলি নাই। কি বলছি? কোনো কিছু সংখ্যা বলছি, কিন্তু এখানে আমার কি দেওয়া আছে ভাই? গ্রাম। তো আমি কি লিখতে পারবো? অনেকে কি লিখবে জানো? 1 মোল HCl সময় লিখবে, একবার লিখবে 6.022 ইন্টু 10⁻23। এটা কিন্তু পুরোটাই ভুল। কারণ ওটা কিন্তু বলছিলাম ভাই সংখ্যা, কোনো কিছু সংখ্যা বোঝায়। ঠিক আছে, কিন্তু সেটা আমি কি লিখছিলাম? 1 মোল পরমাণুর সময় কি লিখছিলাম? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক লিখছিলাম। কি সংখ্যক লিখছিলাম? এখানে কেন হবে না? এখানে কিভাবে করবো? দেখো ভাই, দেখো এরা আণবিক ভর কত ভাইয়া? হাইড্রোজেন 1 এবং ক্লোরিন কত? 35.5। কত ভাইয়া? 36.5। এই 36.5 গ্রামের মধ্যে আছে আমার 6.022 ইন্টু 10⁻23। বুঝতে পারছো তাহলে? ক্লিয়ার? এখন যদি বলি ভাই 1 মোল পানি সমান কত গ্রাম? পানি তোমার আণবিক ভর কত ভাই? হচ্ছে 18। তো 18 গ্রামের মধ্যে কতটি তোমার হচ্ছে তোমার ইয়ে রয়েছে বলো তো? তোমার রয়েছে কিন্তু তোমার হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। ক্লিয়ার? তো এই টপিকটা তোমার তো মাথায় ঢুকছে, আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ। তাহলে আমরা একটা সূত্র দিকে আগাই। তাহলে বুঝতে পারছো এই চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট সূত্র ধরলাম ভাইয়া। n সমান W/m। কি বললাম? n সমান W/m। বা n কি? n হলো তো ভাইয়া মোল সংখ্যা। কি বললাম ভাইয়া? মোল সংখ্যা। W কি ভাইয়া? দ্রবের ভর। আর m মানে কি ভাইয়া?
আণবিক আণবিক ভর। ধরলাম দেওয়া আছে ভাইয়া যে 10 গ্রাম 10 গ্রাম ক্যালসিয়াম পরমাণুতে কত মোল 10 গ্রাম ক্যালসিয়াম পরমাণুতে কত মোল ক্যালসিয়াম আছে। ভাইয়া দেখো তো কার মান দেওয়া আছে ভাইয়া 10 গ্রাম মানে একটা ডব্লিউ মান দেওয়া আছে, এন সমান ডব্লিউ ডিভাইড এম লেখা যাবে না, ডব্লিউ মান কত 10, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া তোমাকে বলো ভাইয়া 20, তাই 20 কিনা সেটা পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক ভর কি ভাই 40 না 40, তাহলে কত হবে ভাইয়া, কত হবে তাহলে 1/4 অর্থাৎ 0.25 কি হবে মোল হবে না। ঠিক আছে, তো আশা করি সামনের লেকচারে আরেকটা টপিক নিয়ে আসবো। তো এটা আমরা কিন্তু একটা প্রথমে একটা ম্যাথ করলাম যে মোল সংখ্যা কিভাবে নির্ণয় করবো। এখন তোমার যদি বলে ভাইয়া যে 10 গ্রাম যদি না দিল, ধরলাম দেওয়া আছে 0.25 মোল ক্যালসিয়াম পরমাণুতে কত কত গ্রাম মানে ক্যালসিয়াম আছে, মানে কোশ্চেনটা ঘুরে দিল, মানে ডবল মান দেওয়া থাকলো বা এনের মান এনের মানটা দিয়ে থাকলো। তো আশা করি পরের লেকচারে এই টপিক নিয়ে একটা কথা হবে। তো আমরা নতুন একটা টপিক নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।